দেখতে পাচ্ছ নতুন মিটার। এই মিটারের সম্পূর্ণ ডিটেলস, মানে মিটারটা ঠিক কীভাবে কাজ করে, মিটারে কী কী ফাংশান আছে, আজ তোমাদের সব কিছু দেখাবো। হাই গাইস, তোমাদের হিরো এক্সট্রিম 125 আর ডুয়েল চ্যানেল এবিএস, এই যে দেখতে পাচ্ছ গ্রিন কালারের, এই যে গ্রিন কালারের ডুয়েল চ্যানেল এবিএস, এই যে দেখতে। চলো প্রথম থেকে শুরু করি। প্রথমে এই চাবিটাকে অফ করলে, অন করার পরে প্রথমে দেখো চ্যালেঞ্জ দ্য এক্সট্রিম দেখাবে। এইটা হচ্ছে পুরো স্ক্যাম, ফালতু চোদা গাড়ি একদম। এর থেকে পুরনো এক্সট্রিমটা মোটামুটি, এক্সট্রিম তো দুটো, এক্সট্রিম মানেই বেকার চোদা গাড়ি, হিরোর গাড়ি মানেই বেকার চোদা গাড়ি। পুরনো এক্সট্রিমটা তবুও এর থেকে অনেকটা ভালো, কারণ সমস্যা দুটোতেই আছে, এটা তো হাজার সমস্যা। তো সমস্যা বাদ দিচ্ছি। এখন সমস্যাগুলো জানতে গেলে আমার আরেকটা ভিডিও আছে, দেখতে পারো। গাড়িটা 2 মাস চালিয়েছি, এর কতগুলো যে সমস্যা আছে ধারণার বাইরে। কেনার আগে 10 বার ভেবে নেবে। চলো বাদ দাও সব কথা, এখন তোমাদের দেখাই এর মিটারে কী কী ফাংশান আছে। চলো, এর মিটারে কী কী ফাংশন। প্রথম কথা দেখো, এখানে গিয়ার দেখাবে, 2 গিয়ার দেখাচ্ছে। এই গাড়ির 3টে মোড আছে, ইকো, রোড আর মোড। আবার একটা কথা বলি, এই যে 3টে মোড আছে না, এখানে এই যে লাল সুইচটা আছে এখানে, এই দেখো লাল রঙের সুইচ আছে একটা, এই মোড বলে দেখো, মোড বলে লেখাও আছে। এই মোড বাটনটা যদি একবার চেপো, দেখ প্রথমে এই গাড়িটা যখন অটোমেটিক, হয়তো তুমি অফ আছে, তুমি অন করলে, অফ থেকে অন করার সময় অটোমেটিক গাড়িটা নর্মালি এই রোড মোডে, এই যে দেখো আরও এডি, রোড মোডেই অন হবে গাড়িটা। রোড মোডে গাড়িটা মোটা ভালোই পাওয়ার থাকবে, রোড মোডে তুমি সবচেয়ে বেশি বলছি, তুমি সিটিতে রোড মোডে চালিয়ে গাড়িটা বেশি মজা পাবে। একটু হ্যাঁ, পাওয়ার মোডের থেকে একটু পাওয়ারটা কমে যাবে ঠিকই, তো রোড মোডে ভালোই পাওয়ার থাকবে, তোমার অসুবিধা হবে না কোনো। চলো দেখাই এবার এর মেন সব কিছু ফাংশানের ডিটেলস পরে বলছি, আগে এর মানে যে ফিচার্সগুলো দেখিয়ে নিই। প্রথম কথা দেখো 3টে মোড আছে, যে লাল বাটনটা, এখানে লাল বাটনটা করে একবার চাপলে মোডগুলো পাল্টে যাবে। দেখো প্রথমে দেখো এখানে ইকো মোড দেখাচ্ছে, যে ইকো মোড। এবারে লাল বাটনটা চাপলে দেখো এখানে দেখাবে রোড মোড, আবার চাপলে দেখাবে এই যে দেখো পাওয়ার মোড হয়ে গেল, এই যে পাওয়ার মোড। এই পাওয়ার মোডে গাড়িটা ফুল পাওয়ার দেবে, ইঞ্জিনের ফুল পাওয়ার পাবে। ইঞ্জিনের ফুল পাওয়ার, তাই বলে এই যে ভেবো না যে ইঞ্জিন তোমাকে হেভি, মানে পুরো তোমাকে 200 সিসির গাড়ির মধ্যে পাওয়ার দিতে, এবার সম্পূর্ণ ফালতু কথা। 125 সিসির গাড়ির যে পাওয়ারটা থাকে, ওই পাওয়ারই তুমি পাবে নর্মাল যে 125 সিসি বা এর থেকে পুরনো এক্সট্রিমের যে পাওয়ারটা, একই পাওয়ারই পাবে। শুধু কি রোড মোডে কি, যদি একটু মাইলেজটা বেশি চাও, তখন এই রোড মোডে পাওয়ারটা একটু কমিয়ে মাইলেজটা বাড়িয়ে দেয়। এই যে 3টে মোড আছে, দেখো নতুন ফিচার আছে, ইকো, রোড আর পাওয়ার। এই যে 3টে মোড গেল। এবার দেখো এখানে গিয়ার দেখাচ্ছে, এখানে ইঞ্জিন চেক লাইট আছে। এবারে এইখানে এই যে তেল দেখাবে কত তেল আছে তোমার। এই যে দাগ, কটা দাগ আছে, 1 2 3 4 5 6 7, 2 দাগ। আমার তেল একটু কম আছে, তাই 2 দাগ দেখাচ্ছে না। তারপরে এখানে দেখাচ্ছে রেঞ্জ, মানে এখানে দেখাচ্ছে টাইম, এখানে দেখাচ্ছে রেঞ্জ, মানে তোমার ট্যাঙ্কি যা তেল আছে, এই তেলে গাড়িটা কত কিলোমিটার চলবে। মানে আমার ট্যাঙ্কি যা তেল আছে দেখাচ্ছে এখানে 258 কিলোমিটার চলবে গাড়িটা, 258 কিলোমিটার। চলো এবার তোমাকে এই জায়গাটাতে, শুধু এই পোর্শনটাতে অনেক কিছু ফিচার্স আছে এখানে। দেখো এই ফিচার্সগুলো দেখতে তোমাকে এখানে দেখতে, এই যে সুইচটা আছে, এই ত্রিভুজ 3 কোণার চিহ্ন, ত্রিভুজ চিহ্ন আছে। এই চিহ্নটা যতবার চাপবে, একবার করে চাপলে এখানে ফিচার্সগুলো পাল্টে যাবে, ঠিক আছে। তো দেখাই তোমার কীভাবে ফিচার্সগুলো পাল্টায়, তোমার দেখাচ্ছে। এই যে বাটনটা দেখালাম, এই যে বাটনটা দেখো কীভাবে পাল্টাচ্ছে। দেখো প্রথমে রেঞ্জ দেখাচ্ছে, একবার চাপলাম, দেখো ডেট দেখাবে 21/1/2026, আজকের ডেট এটা। আবার যদি আরেকবার চাপি, দেখাবে ক্লক, ঘড়ি, এই যে টাইমিং দেখাচ্ছে, এই টাইমিংটা, এই ঘড়ি। আবার একবার চাপলে দেখাবে ওডো, মানে গাড়িটা অ্যাকচুয়ালি কত কিলোমিটার চলেছে। 2415 কিলোমিটার চালিয়েছি চলেছে। আবার চাপলে এখানে দেখাবে ডিস্ট্যান্স, এই যে ট্রিপ এ গাড়ি থাকে না, ট্রিপ বি, এই ট্রিপ এতে এত কিলোমিটার চালিয়েছি, মানে এই ডিস্ট্যান্স কত করে চালিয়েছি। আর ট্রিপের মাইলেজ দেখো 43। আবার ট্রিপ ব্রিতে এই যে কিলোমিটার চালিয়েছি, আবার ট্রিপ ব্রিতের মাইলেজ, এটা ট্রিপ ব্রির মাইলেজ। এবারে এই i3s সুইচ, এই i3s অফ করা আছে। তোমাদের এই i3s ফুল ফাংশন যেটা সব পরে বলবো, আগে তোমার সব ফিচার্সগুলো দেখেই নিই। এই যে i3s সুইচ, এরপরে আছে রিয়েল টাইম মাইলেজ, এটা পুরো বেকার, কোনো কাজের নয়। মানে গাড়িটা তুমি, এর কাজ হচ্ছে যখন তুমি গাড়িটা নিয়ে যাবে, মানে যখন চালাবে,
হয়তো তুমি 20-তে চালাচ্ছ, 20-তে গাড়ি চালালে কত কিলোমিটার মাইলেজ দেবে সেটা এখানে দেখাবে। আবার যদি 30-এ চালাও কত কিলোমিটার মাইলেজ দেবে সেটা এখানে দেখাবে। এটা হচ্ছে রিয়েল টাইম মাইলেজ। এবার এখানে আছে অ্যাভারেজ ফুয়েল ইকোনমি, দেখেছো মাইলেজ দেখো মাত্র 38 কিলোমিটার মাইলেজ দিচ্ছে। কি বলবো, রিয়েল মানে এটা হচ্ছে অ্যাভারেজ মাইলেজ কত দিতে পারে। এবার দেখাই রেঞ্জ, মানে এখান থেকে শুরু করেছিলাম রেঞ্জ। এই হচ্ছে ওপরে আরপিএম, এই যে ওপরটায় আরপিএম। এই আরপিএমের মধ্যে একটা স্ক্যাম করা আছে, তোমাদের সব মিটারের ডিটেলস তো দেখাবো আগে, তারপর মিটার নিয়ে কী কী স্ক্যাম হয়ে করা আছে সেটাও তোমাদের দেখাবো। দেখো বলে লেখা আছে 1000, এই যে 1000, এই যে 1000 ইন্টু আরপিএম, মানে আরপিএম 1-এ থাকলে এটা 1000 আরপিএম, 2-এ থাকলে 2000 আরপিএম, 3000 আরপিএম, এরকম করে এখানে লাস্টে কত করেছে দেখো, লাস্টে করেছে এখানে, যদি আমার তো ক্যামেরা নেই ফোনে ভিডিও করছি, এখানে অ্যাকচুয়ালি আছে 12000 আরপিএম। এ দেখো বুঝতে পারছো, এই যে লাস্টে দেখাচ্ছে দেখো 12000 আরপিএম, লাস্টে দেখাচ্ছে 12000 আরপিএম। এটা গেল এর মিটারের পুরো ডিটেলস। আরও কিছু ডিটেলস আছে দেখাচ্ছি। এর ডিটেলস বলতে এইখানে এই যে বাটনটা আছে, এটা চেপে তোমরা যখন এই ট্রিপ এ বা ট্রিপ বিতে আনবে না, এই যে ওডো এলো, এই যে ট্রিপ এটা হয়তো তুমি মনে করলে ট্রিপ এটাকে আমি 0 করব, মানে তুমি হয়তো মোবিল ভরলে বা তেল ভরলে আমার এই তেলে কত চললো দেখার জন্য ট্রিপ একে 0, এই যে ট্রিপ এ দেওয়া আছে, ট্রিপ একে 0 করতে গেলে তোমাকে এই যে এটা চেপে তো ট্রিপ এতে আনলাম, এই পাশে যে চিহ্নটা আছে এই 4 কোণা মতন, এটাকে চেপে ধরে থাকতে হবে। এটাকে চেপে ওই 3-4 সেকেন্ড বা 5 সেকেন্ড ধরে থাকলে এই যে ট্রিপ এটা 0 হয়ে যাবে। একইভাবে ট্রিপ এ ট্রিপ বি 0 হয়ে যাবে। তোমার 0 করে দেয়, এই বাটনটা আছে, এটা এর চেপে ধরে থাকলাম দেখো এটাকে এক্ষুনি 0 হয়ে যাচ্ছে, চেপে ধরে আছি 0 হয়ে গেল। আবার এই বাটনটা চেপে টিপ এতে এলাম, এই টিপ বিকে যদি 0 করতে চাই, এই যে এই বাটনটা আছে, এই 4 কোণা, এটাকে চেপে ধরে থাকলে দেখো টিপ বিও 0 হয়ে যাবে। দেখো চেপে ধরে আছি 5 সেকেন্ড, 0 হয়ে গেল, দেখেছো টিপ বি 0 হয়ে গেল। এই আবার এই যে এই ত্রিভুজ বাটনটা আছে, এটাকে চেপে টিপ বি 0, টিপ বি মাইনাস 0 হয়ে গেল। এই যে i3 সুইচটাকে যদি অন করতে চাও, এই একইভাবে এই বাটনটাকে চেপে ধরে থাকতে হবে, এই যে 4 কোণা বাটনটা আছে, চেপে 3-4 সেকেন্ড ধরে থাকলে এটা i3 সুইচটা অন হয়ে যাবে। এতে অন হয়ে গেল, দেখেছো এটা অন লেখা হয়ে গেল। এতে অন হলে এখানে তোমাকে সিম্বল দেখাবে i3s, একটা সিম্বলও দেখাবে i3s সিম্বল দেখালো। এবার তোমরা এইভাবে ঘোরাতে পারো, রিয়েল টাইম মাইলেজ, রেঞ্জ সব আগে তোমার দেখিয়ে দিয়েছি। এতক্ষণ তোমরা দেখলে মিটারের ফাংশান, কত রকমের 125 সিসি বাইকে হাজারো রকমের মিটারের ফাংশান দিয়েছে। এবার তোমাদের বলি মিটার নিয়ে যে ফাংশান দিয়েছে, এই ফাংশানের মধ্যে আছে হাজার রকমের স্ক্যাম আর পাবলিককে চুতিয়া বানানো, শুধু পাবলিককে সাধারণ জনগণকে বোকা বানিয়ে ব্যবসা করা দেখাচ্ছে। এই মিটারে আছে হাজার সমস্যা, এমনি হিরোর গাড়ি মানে বেকারচোদা গাড়ি, তোমাদের দেখাচ্ছি মানে মিটারের হাজার সমস্যাগুলো কী কী আছে। চলো প্রথম শুরু করি। প্রথমে এই গিয়ার, এই 2 গিয়ার দেখাচ্ছে 90 থেকে 95% বা একটু কম বেশি হতে পারে, 80%-এর মতো। যখন তুমি গাড়ি চালাবে তোমাকে এই গিয়ার এখানে দেখাবেই না, তুমি কোন গিয়ারে গাড়ি চালাচ্ছ গিয়ার এখানে দেখাবে না। প্রথম কথা, একে গাড়ি কোনো সময় তুমি 2 গিয়ার গাড়ি চালা দেখাবে 5 গিয়ার, 2-এ চালাচ্ছ দেখাবে 5 গিয়ার, কোনো সময় তো গিয়ার দেখাবেই না। আবার যদি গাড়ি এখানে তুমি হয়তো গাড়িটাকে নিউট্রাল করে রেখেছো, যখন তুমি সেলফ স্টার্ট দেবে গাড়ি অটোমেটিক এগিয়ে যাবে, মানে গাড়ি দেখাচ্ছে নিউট্রাল কিন্তু নিউট্রাল হয়নি। এই যে এর তো গিয়ার সমস্যা গেল, মিটারে গিয়ার সমস্যা। এই গিয়ার প্রথম কথায় যে 2 গিয়ার দেখাচ্ছে, এটা 90% তো দেখাবেই না গিয়ারে, ভুলভাল গিয়ার দেখাবে, কোনো সময় তো গিয়ার দেখাবেই না। এটা গিয়ার গেল। এবার তোমাদের বলি হিরো যেটা নিয়ে আমাদের সবচেয়ে বোকা বানাচ্ছে বা স্ক্যাম করাচ্ছে, এর এই মোড নিয়ে, এই পাওয়ার, তারপরে এলো এই যে এই বাটনটা চিপলে, এই মোড বাটনটা চাপলে মোড চেঞ্জ হবে, এই যে ইকো, রোড আর পাওয়ার। এই মোড ফাংশানটা নিয়ে সাধারণ জনগণকে কী বোকা বানাচ্ছে তোমরা শুধু ভাবো, তোমরা দেখাচ্ছি। হিরো কোম্পানি বলছে বা হিরোর শোরুমে গেলে তোমাদের একটা কথাই বলবে, যদি তুমি এই ইকো মোডে গাড়িটা চালাও তুমি খুব ভালো মাইলেজ পাবে, 60 পেয়ে যাবে, 55, 60, 65 এরকম মাইলেজ পেয়ে যাবে। তোমাদের শোরুম থেকেই বলবে যদি ইকো মোডে গাড়িটা চালাও। আবার যদি রোড মোডে চালাও একটু মাইলেজ হয়তো 55 পাবে। আবার যদি পাওয়ার মোডে চালাও
গাড়ি তোমাকে হেভি পাওয়ার দেবে। তুমি 160 সিসি 200 সিসি গাড়ি ভুলে যাবে, এত পাওয়ার দেবে তোমাকে, এবং মাইলেজটা একটু কমে যাবে। এইটা হচ্ছে সাধারণ ছেলে বোকা বানানোর সবচেয়ে বড় একটা সিস্টেম। এই যে মোডটা বলছি। এবারে একটা কথা বলি, তুমি যদি মাইলেজ পাওয়ার জন্য যদি গাড়িটা ইকো মোডে চালাও, তো সত্যি বলছি গাড়িটা ইকো মোডে চালালে না, গাড়িতে কোনো পাওয়ারই থাকবে না। গাড়িতে তুমি কোনো গাড়িকে ওভারটেক করতে পারবে না গাড়িতে। তুমি স্মুথলি যেতে পারবে, স্মুথলি গাড়িটা খুব আস্তে আস্তে ভালোভাবেই চলবে। এই নয় যে ইকো মোডে গাড়ি চলবে না, গাড়ি টপ স্পিড 60-70-60-70-এর মধ্যে গাড়ির স্পিডও তুলতে পারবে তুমি। কিন্তু গাড়ির যে ইনিশিয়াল পিক আপটা আছে না, তুমি রাস্তায় অন্য গাড়ির সাথে তুমি কিছু করতে পারবে না, মানে তুমি কোনো গাড়িতে কোনো পিক আপ পাবে না, গাড়িতে তুমি কোনো পিক আপই পাবে না এই গাড়িতে ইকো মোডে। আরেকটা সমস্যা হচ্ছে, তুমি যদি মনে করো ইকো মোডে মাইলেজ খুব বেশি পাবে, এটা সম্পূর্ণ ফালতু কথা। ইকো মোডে মাইলেজ হয়তো একটু বেশি হয়, এই নয় যে হয় না, একটু বেশি হয়, কিন্তু ইকো মোডে চালাতে তোমার গাড়িতে তোমার অস্বস্তি লাগে গাড়ি চালাতে। কেন? তোমাকে খুব তাড়াতাড়ি গিয়ার আপ করতে হবে। মানে ইকো মোডে চালালে গাড়িটা পুরো অ্যাকচুয়ালি স্প্লেন্ডারের থেকেও বেকার হয়ে যাবে। তোমাকে গাড়িটা খুব তাড়াতাড়ি গিয়ার আপ করতে হবে, তোমার গিয়ার নামাতে হবে। যদি তুমি এছাড়া ফার্স্ট গিয়ার ছাড়া গাড়িটাকে তুমি তুলতেই পারবে না। যদি পেছনে কেউ বসে, ফার্স্ট গিয়ার ছাড়া গাড়িকে তুমি তুলতেই পারবে না, কারণ ইকো মোডে ইঞ্জিনের পাওয়ারটা এতটাই কমে যায়, তুমি কোনো গাড়িকে ওভারটেক করতে পারবে না, গাড়িতে কোনো পাওয়ারই পাবে না। আর ফার্স্ট গিয়ার ছাড়া গাড়িটাকে তুমি গাড়িটা একদম স্টপ, হয়তো সিগনাল দাঁড়িয়ে আছো, ফার্স্ট গিয়ার ছাড়া গাড়িকে তুলতেই পারবে না। এই যে ইকো মোড, যদি মনে করো ইকো মোডে গাড়ির মাইলেজ বেশি পাবে, হয়তো একটু বেশি পাবে, তবে তুমি তুমি গাড়িটা চালাতেই পারবে না, এত পাওয়ার কমে যাবে। এবার যদি বলি রোড মোডে গাড়িটা একদম সবচেয়ে ভালো হচ্ছে এই রোড মোডে গাড়িটা খুব ভালোই চলে। এই যে রোড মোডটা যদি বললাম, গাড়িটা রোড মোডে খুব ভালোই চলবে। তুমি রোড মোডে চালিয়েই গাড়িটার মজা পাবে, এবং সিটিতে তুমি খুব ভালোভাবেই চালাতে পারবে, এবং ইঞ্জিনের সাউন্ডটা খুব কমই থাকে। এই যে ইঞ্জিনের সাউন্ডটা রোড মোডে খুব কম থাকে, তাই তুমি রোড মোডে চালিয়ে সবচেয়ে বেশি মজা পাবে। এবার বলি পাওয়ার মোড। এই যে দেখো পাওয়ার মোড দেখাচ্ছে, এই পাওয়ার মোডে দিলে গাড়িটা ফুল পাওয়ার দেবে তোমাকে, মানে তুমি ফিল পাবে গাড়ির পাওয়ার বেড়ে গেছে, ফুল পাওয়ারে। তবে তাই বলে এই ভেবো না যে তুমি 160 সিসি 200 সিসি গাড়িকে বিট করে দেবে, সম্পূর্ণ ফালতু কথা। 125 সিসি নর্মাল যে গাড়িগুলো আছে, তার যে পাওয়ার, ওই পাওয়ারই তুমি পাবে, এর থেকে বেশি কিছু নয়। নর্মাল যে পাওয়ার থেকে 125 সিসিতে, ওই পাওয়ার থেকে কিছুটা পাওয়ার কমিয়ে এটাকে ইকো মোড আর রোড মোড করা হয়েছে, যাতে একটু মাইলেজটা বেশি পাওয়া যায়। আর এই পাওয়ার মোডে একটা সমস্যা নয়, এটা একটা অভ্যাস করতে হবে। পাওয়ার মোডে এই যে এক্সিলারেটর আছে না, তোমাকে এক্সিলারেটর জাস্ট ঘোরাতে হবে, জাস্ট হালকা একটু 1 সেকেন্ড একটু ঘোরাবে, এই তো তোমার গাড়ি ফুল পাওয়ার নিয়ে নেবে। এই যে পাওয়ার মোডের গল্প গেল, এক্সিলারেটরটা হালকা ঘোরালেই গাড়ি একদম ফুল পাওয়ার নিয়ে নেবে, এবং তোমার ঝাটকা দেবে, তুমি বুঝতে পারো গাড়িটা পাওয়ার এসে গেছে গাড়িতে। এবার বলি এর এই ফুয়েল পাম্প নিয়ে। ফুয়েল পাম্প এই দেখাচ্ছে, তেলের সেন্সার দেখাচ্ছে, এই তেল দেখাচ্ছে। তেল একটা জিনিস তোমার ফলো করো, দেখাচ্ছে তেলের যে দাগ দেখাচ্ছে, একটা লাল দেখাচ্ছে, লাল আর তিনটে সাদা, উপরে আরও 3টে সাদা হওয়ার কথা, 3টে নেই। অথচ আমার ট্যাঙ্কিতে 500-700 টাকা তেল আছে, 10 লিটারের ট্যাঙ্ক, এটা 700 থেকে 750 টাকার তেল আছে, প্রায় 8 লিটারের মতো, 8 লিটারের কাছাকাছি তেল আছে, তাও এখানে দেখাচ্ছে 3টে দাগ। এই ফুয়েল পাম্পে সবচেয়ে বড় সমস্যা এই তেলের মিটারে খুব সমস্যা। তোমার যদি ফুল ট্যাঙ্কিও তেল থাকে না, তবু তোমার দেখাবে একটা দাগ নেই, এখানে একটা দাগ কম দেখাবে। আমি নিজে ফুল ট্যাঙ্কি তেল মেরে দেখেছি, এই একটা দাগ কম দেখাবে। আবার তুমি ফুল ট্যাঙ্কির তেল মারা হয়তো তোমাকে পুরো সব 7টা না 6টা দাগ থাকে, সব দাগ দেখাচ্ছে, তুমি 20 থেকে 30 কিলোমিটার চালাবে, দেখবে একটা দাগ কমে গেছে। এর এই ফুয়েল পাম্প তেলের মিটারটা একদম ফালতু মিটার। এবার এর একটা সিস্টেম বলি, এতে মনে হয়, আমার যা মনে হয়, এতে 4 লিটারের রিজার্ভ ট্যাঙ্ক আছে, লাল দাগটা আছে না, 4 লিটারের, যখন তোমার ফুল ট্যাঙ্কি তেল থেকে ধরো 10 লিটার ট্যাঙ্ক, 6 লিটার তেল তুমি শেষ করে দিয়েছো, তোমার ট্যাঙ্কে 3 থেকে 4 লিটার তেল আছে, তখন তোমাকে এই লাল দাগে চলে আসবে। 3 থেকে 3.5 লিটার বা এমনকি 4 লিটারের রিজার্ভ ট্যাঙ্ক আছে। রিজার্ভ ট্যাঙ্কে যেখানে 1 লিটার থাকার কথা, সেখানে 4 লিটারের রিজার্ভ ট্যাঙ্ক, রিজার্ভ ট্যাঙ্ক এতটা বেকার। তুমি হয়তো গাড়িটা ফুল ট্যাঙ্ক করেছো, চালালে হঠাৎ কিছুক্ষণ পরে দেখবে একটা দাগ কমতেই থাকবে। এই যে
এর মিটারের সমস্যাগুলো বললাম। তেলের ট্যাঙ্কে এই যে তেলের তারপরে এই যে এর তেলের মিটারের সমস্যা, ভালো কথা। তেলের যে সিস্টেমটা আছে কী বলে, এই যে দাগটা দেখাচ্ছে, এটা সমস্যা। তারপরে এই পাওয়ারে গিয়ারে, প্রথম কথা গিয়ার তো ঠিকঠাক দেখায় না, এইগুলো দেখালাম। এবার তোমাকে ফাংশান তো সবই জানো, নর্মাল সবই ফাংশান একই, আলাদা আছে, নর্মাল কি এমন কি পিছনে। এবার তোমার আরও একটা স্ক্যাম দেখায়, এখানে একটা স্ক্যাম দেখায় কোম্পানি করে রেখেছে। এই যে আরপিএমটা তোমার প্রথমে বলেছে একটা স্ক্যাম দেখাবো, আরপিএম। এই যে 1000 আরপিএম দেওয়া আছে, দেখো ইন্টু 1000 লেখা আছে। এই যে আরপিএম 7000 8 পর্যন্ত, আর দেখো এখান থেকে 4টে আরপিএম লাল করে, লাল রঙের আছে 4টে আরপিএম। তো দেখতে পাচ্ছ কিনা জানি না, দেখো 9 10 11 আর এখানে আছে 12। দেখো যেহেতু মোবাইলে ভিডিও করছি তো ঠিকঠাকভাবে, এই যে 8 9 10 11 দেখো লাল রঙের আছে, মানে লাল রঙ করা আছে 9 10 11 12, মানে 9000 10000 11000 12000 আরপিএম পর্যন্ত আছে। এটা পুরোপুরি ফালতু করে সত্যি বলছি। হাই রোডে গিয়েছিলাম, 100 থেকে 110 টপ স্পিড তুলেছি। এই 8000 আরপিএমের ওপরে গাড়ি যায় না। অ্যাকচুয়ালি আরপিএম হচ্ছে 8000, কিন্তু কোম্পানিকে জাস্ট লোককে দেখানোর জন্য করে রেখেছে 9 10 11 12000। এই 4টে পুরোপুরি তুমি তোমার গাড়িকে কোনো সময় তুমি যদি নিউট্রালে দিয়ে গাড়িকে র্যাপ করো না, র্যাপ করলেও তোমাকে দেখাবে ওই 8000 আরপিএমেই তোমার শেষ। 9 10 11 12000 আরপিএমে গাড়ি যাবেই না, কারণ এত আরপিএম গাড়িতে নেই। এটা জাস্ট একটা স্ক্যাম, লোককে দেখানো শুধু। এই যে আরপিএমটা, যদি ফোনে ভিডিও করছি তো ফোনে ঠিকমতো দেখা, আর সূর্যে আলো পড়েছে তো দেখা যাচ্ছে না। তা তোমরা যদি ভেবে থাকো এত আরপিএম আছে, পুরো ফালতু কথা। 8000 আরপিএম পর্যন্ত, 8 8.5 এরকম যাবে আরপিএম, এর বেশি তোমরা আরপিএম পাবে না। এবার গেল এই হচ্ছে মিটারের গল্প।